আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে সকলকে স্বাগত জানিয়ে আজকে শুরু করছি। এই তো সকাল হচ্ছে রান্নাবান্না সবকিছু শেষ। তো এ এখন বাজে মনে হয় ১০ টার মতো। তো আমি অনেকদিন ধরে আমার ইচ্ছা করছিল যে একটু জর্দা সেমাই রান্না করব। আমি আসলে আ এর আগে কখনো সেমাই রান্না করিনি মানে জর্দা সেমাইটা। তো খুব ইচ্ছা করছিল। তো ভাবলাম যে হচ্ছে সেমাইটা একটু রান্না করে দেখি হয় কিনা। তো বিশ্বাস করেন রান্নাটা হয়েছিল কিন্তু আসলে যেমন হবার কথা ছিল তেমন হয়নি। তো যাই হোক ওইটারও ফাইনাল লুক আপনাদেরকে দেখাবো। আর এই তো সকালে কি রান্না করেছিলাম চলেন একটু দেখে আসি। সকালে হচ্ছে আমি এই তো দেখেন আমি সেমাইটা এখানে হচ্ছে নেড়ে নিচ্ছিলাম। মানে নারকেল দিয়ে আমার কাছে আসলে নারকেল কোড়াটা অল্প ছিল। যদি একটু বেশি থাকতো তাহলে একটু ভালো হতো। যাই হোক এদিকে হচ্ছে আমার ছেলেটা উঠে পড়েছিল ঘুম থেকে। তো তাকে কোলে নিয়ে হচ্ছে আমি তো সেমাই রান্না করছিলাম। আর চলেন কি রান্না করেছি সেটা একটু আপনাদেরকে দেখাই। তো এদিকে হচ্ছে আমি রান্না করা শেষ তো বললাম আগেই। তো আমি হচ্ছে আমার মায়ের জন্য খাবার পাঠাচ্ছিলাম আমার মেয়েকে দিয়ে। তো এদিকে হচ্ছে মাকে গতকালকে একটু ছোলা রান্না করেছিলাম তো সেটা একটু দিয়ে দিলাম আর সেমাইটাও দিয়ে দিলাম। আমি হচ্ছে আজকে রান্না করেছিলাম সকালে সেটা হচ্ছে যে ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা। এদিকে হচ্ছে টমেটো দিয়ে মাছ আর হচ্ছে ভেন্ডি ভাজি। তো ভেন্ডি ভাজিটা আর আপনাদেরকে দেখাতে মনে নাই। ওদিকে বাবুর জন্য মাছ ভাজি করে রেখেছিলাম। আর এই যে হচ্ছে সেমাই। এটা কিন্তু আসলে খেতে বেশ মজা হয়েছিল যেহেতু ঘি দিয়ে ভাজা। কিন্তু ওই যে মানে ইউটিউবের ভিডিওতে দেখায় না? আ যেমন তেমনটা আসলে হয়নি। তো যাই হোক এদিকে হচ্ছে আমার মেয়েকে দিয়ে হচ্ছে আমার মার খাবার পাঠাচ্ছিলাম। কারণ হচ্ছে আপনাদের ভাইয়া স্কুলে চলে গিয়েছিল। ও আজকে খাবার দিতে যেতে পারেনি। অনেকে এখানে বলতে পারেন আপনার মা আর কি জন্য খাবার পাঠাচ্ছেন। তো আমার মায়ের হচ্ছে পায়ে একটু সমস্যা। মানে অন্য কোনো ভিডিওতে দেখাবো। তো যার কারণে হচ্ছে পায়ে ব্যান্ডেজ করা আছে। তো মা হচ্ছে যে যেহেতু হাঁটতে পারছে না এজন্য হচ্ছে মার খাবারটা আমি পাঠিয়ে দিই কয়েকটা দিন ধরেই। উম পায়ে সমস্যা বলতে মায়ের পা হচ্ছে প্রায় ভেঙে যাওয়ার মতো হয়েছিল। তো ডাক্তার দেখানোর পরে এখন একটু ভালো আছে। এই তো খাবার পাঠানোর পরে দেখেন রুমে এসে দেখি রুমের হচ্ছে এই বেহাল দশা। মানে আমি একদিক থেকে গুছাবো আর একদিক থেকে হচ্ছে আমার এরকম এলোমেলো হবে। তো যাই হোক মানে মেয়ে মানুষ তো এরকমই মানে এদের কাজের কোনো শেষ নেই। কিন্তু তারপরেও কিছু মানুষ, কিছু পুরুষ এসে বলবে যে, "সারাদিন কি করো বসে?" বিশ্বাস করেন এই কথা যখন কেউ বলে তখন মনে হয় যে খুব প্রচণ্ড রাগ হয় তখন। কিন্তু কিছু বলতে পারি না। যাই হোক তারপরেও সবকিছু মেনে নিয়ে তো আসলে সংসার করতে হয়। এটাই তো আসলে মেয়েদের জীবন নাকি বলেন? আর ছোট বাচ্চা থাকলে তো আসলে ঘর-দোর এলোমেলো হবে এটা স্বাভাবিক ব্যাপার। মানে এক সাইড দিয়ে আপনি গুছাবেন আরেক সাইড দিয়ে হচ্ছে এলোমেলো হবে এটাই। আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরে বিছানাটা আ আমি গোছানোর সময় পাই না। কারণ আগে রান্না করতে যেতে হয়। তারপরে হচ্ছে যে আমি ঘরে এসে সবকিছু টুকটাক করে আস্তে আস্তে গুছাই। এখন গুছিয়ে কোনো লাভ নাই। মানে গুছাবো না, ০.৫ ঘন্টার মধ্যে আবার যেরকম দেখলেন ঘরে ঢুকতে ওরকম অবস্থা হয়ে যাবে। আছে ওই যে আমার বাবাটা খুবই চঞ্চল হয়েছে। তো যাই হোক তবুও আলহামদুলিল্লাহ ভালোভাবে দিন কেটে যাচ্ছে। দোয়া করবেন আমার ছেলের জন্য। আর এই তো আপনাদের সঙ্গে কথা বলতে আমার ঘরদোর গোছানো কমপ্লিট। আমার কাছে না মনে হয় যে ঘরদোর গোছানো থাকলে খুব শান্তি লাগে। মানে অনেক দারুণ ফিল হয় আমার। কেন জানি ভালো লাগে আমার। আমার এলোমেলো একদম দেখতে ইচ্ছা করে না। আমার এলোমেলো একদম পছন্দ না। তো আমি যেরকমই পারি আমি অতটা গোছালো না। তারপরেও যেরকম পারি আমি গুছিয়ে থাকার চেষ্টা করি সবসময়। যাই হোক এদিকে হচ্ছে এই তো দেখেন এখানে হচ্ছে জানালার পাশে ওই জমিটা কিন্তু আরেকজনের। তো ওই জমিতে হচ্ছে আমার একটা আম গাছ আছে। আম গাছটা হচ্ছে আমার মা দিয়েছিল আমাকে। তো আমার মাই কিন্তু এখানে নিয়ে এসে লাগিয়ে দিয়ে গিয়েছিল। এটা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। কিন্তু এবার আমের বোল মানে আসেনি। কেন জানি না।
তো অনেককে জিজ্ঞাসা করলাম, তারা বলল যে সামনের বার আসতে পারে, সামনের বার আম ধরতে পারে, কি জানি। ধরলেও কিছু করার নেই, না ধরলেও কিছু করার নেই। এই হলো অবস্থা। তো তারপরেই তো হচ্ছে ১২টার মতো বাজে। তো আমি হচ্ছে গোসল-টোসল সেরে আমি হচ্ছে যে মেয়েকে আনতে যাচ্ছি স্কুলে। কারণ হচ্ছে ওর স্কুলের বেতন দিতে হবে। তো এই তো আমি রিক্সায় উঠে পড়েছিলাম। আর একটু ব্যাংকে যাবো, ব্যাংকে একটু কাজ আছে। তো এজন্য ভাবলাম একবারে বের হই। বের হয়ে হচ্ছে মেয়েকে নিয়ে তারপরে হচ্ছে ব্যাংকে যাবো। এই তো রিক্সায় উঠলাম। আর হচ্ছে আমাদের ঝিনাইদহের পৌরসভাটা আপনাদেরকে একটু দেখাবো। এত সুন্দর পৌরসভাতে ঢুকতে ২ সাইডে হচ্ছে গাছ আছে। খুব ভাল লাগে ওটা দেখতে। আপনাদেরকে চলেন একটু দেখাই। মানে আমি ছোট্ট করে একটু ভিডিও করে এনেছিলাম। এই যে মানে ২ ধারের গাছ। এই ধারে এই পাশের এই গাছগুলো এত সুন্দর লাগে এখানে। মানে আমার খুব ভাল লাগে। আর এটা কি ফুল গাছ আমি জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। এটা খুবই সুন্দর। আমার মনে হচ্ছে যে আমি আমাদের বাসার সামনে যদি এই গাছটা পাই, তো আমাদের বাসার সামনে হচ্ছে আমি লাগাবো। আমার কেন জানি ভালো লেগেছে। আর এটা হচ্ছে আমাদের ঝিনাইদহের পৌরসভা। তো যারা ঝিনাইদহে আছেন তারা তো জানেনই। তো তাই যাই হোক তারপরে হচ্ছে এই যে ইরাবুরকে নিয়ে আসলাম স্কুল থেকে। নিয়ে আসার পরে ও বলছে, "আম্মু আমি হচ্ছে ১ গ্লাস ঠান্ডা শরবত খাবো, লেবু।" তো আমি বললাম, "ঠিক আছে খাও।" তখন আমি বললাম যে, "দাও আমাকে একটু, আমিও একটু খাই।" তো আমি আর মেয়ে দুজনে মিলে হচ্ছে শরবতটা খেলাম। কিন্তু বেশি মিষ্টি দিয়ে ফেলেছিল। খেতে একটু কেমন লাগলো। তারপরে হচ্ছে এই তো ইরাবুরিকে নিয়ে রিক্সায় উঠলাম। উঠে বললাম, "চলো একটু ব্যাংকে থেকে ঘুরে আসি।" আর যে পরিমাণে রোদ ছিল বাইরে দেখেন। ভিডিওতে কতটুকু বুঝতে পারছেন জানি না। তবে এখন আসলে দিনের বেলা বাইরে বের হওয়া খুবই মানে খারাপ অবস্থা বাইরের। মানে এত পরিমাণে রোদ বলে বোঝাতে পারবো না। তো তারপরেই তো রোদ-টোদ উপেক্ষা করে আমরা চলে আসলাম হচ্ছে ব্যাংকে। কারণ আমার এখানে একটু কাজ ছিল ব্যাংকে। তো এজন্য আসলাম। তো এদিকে হচ্ছে আমার মেয়ে আমার ক্যামেরাম্যান ছিল। ও বেশ ভালোই ভিডিও করা শিখে গিয়েছে। দোয়া করবেন ওর জন্য। তো যাই হোক আজকের মতো ছোট্ট ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো থাকবেন সবাই। দেখা হবে আবারও নতুন আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।